বাবা হাল্ক, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, এইটা পরে কেমনে থাকি? তুই কিছু একটা কর বাবা। আচ্ছা মা, আমি আজকেই শাড়ির ব্যবস্থা করতেছি। মায়ের শাড়ি ছিঁড়ে গেছে, বাড়িতে বাজার সদাই নাই। আজ আমাকে কাজ করে টাকা জোগাড় করতেই হবে, অভাব দূর করতেই হবে। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, আমি কাজ করতে চাই, আমার খুব কাজের দরকার। হাল্ক, তোমার অনেক বড় শরীর, তোমার জন্য একটা কাজ আছে, কিন্তু অনেক রিস্ক আছে কাজে। করতে পারবে তো? যত রিস্কের কাজই হোক আমি করব। আমার পরিবারের অভাব আমাকে দূর করতেই হবে, আমি পারবো। কি কাজ আমাকে বলেন। আমাদের 10 তলা বিল্ডিং এর উপর অনেকগুলো লোহার দণ্ড তুলতে হবে, তাইলে আমরা তোমাকে 10,000 টাকা দিব। আমি রাজি, আমি করব, চলেন। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও, যাতে আমি ঠিকভাবে কাজ শেষ করতে পারি। এই নাও হাল্ক, তোমার পরিশ্রমের টাকা। যাই, এখন বাড়ির জন্য বাজার আর মায়ের জন্য শাড়ি কিনি। আমার মায়ের জন্য একটা ভালো চাইতে শাড়ি দেন, তাড়াতাড়ি যাই মায়ের জন্য শাড়ি নিয়ে। মা খুব খুশি হবে। মা, এই নাও বাড়ির বাজার আর নতুন শাড়ি। তোমার জন্য এনেছি মা। শাড়িটা কেমন হলো বলো মা? ওরে আমার সোনার টুকরা হাল্ক, তুই অনেক বড় হবি জীবনে। এই বস, আমি খাবার রান্না করে আনি, পেট ভরে খাবি। বন্ধুরা, তোমরা সবাই আমাকে মায়ের শাড়ি কিনতে সাহায্য করার জন্য লাইক সাবস্ক্রাইব করে সহযোগিতা করেছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ওরে দেখ হুলকা, ভাঙাচুরা ভ্যানে করে ঘুরে, এত গরিব, আমাদের কাছ থেকে সরে যা, ময়লা ভরবে। আজ গরিব বলেই সবাই অপমান করে। বন্ধুরা, তোমরা আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে সাহায্য করো, যাতে আমি বড় লোক হতে পারি আর এই জমিদারের বেটিদের সাথে টক্কর দিতে পারি। ওয়াও, বাবা অনেকদিন নতুন জুতো পরেনি রে। বাবার জন্য নতুন জুতো কিনছি রে, বাবা দেখলে অনেক খুশি হইব। হাল্ক ভাই, তোর বাবা হার্ট অ্যাটাক করছে, তাড়াতাড়ি চলো হাসপাতালে। কি বলিস ছোট? বাবা, আমি আসতেছি। বাবা, বাবা, তোমার কি হয়েছে? আমি এসে গেছি বাবা, তোমার কিচ্ছু হবে না। হাল্ক, তোমার বাবার হার্টে রিং বসাতে হবে, আজই অপারেশন করতে হবে, প্রায় 10 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? বাবাকে আমি কিভাবে বাঁচাবো? থ্যানোসকে হারাতে পারলে 10 লাখ টাকা পুরস্কার। এই তো টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমি আসতাছি। বুড়ো থ্যানোস, আমি আসতেছি রে। আজ আমার বাবার জন্য তোকে হারাইতেই হবে, 10 লাখ টাকা জিততেই হবে। বাংলায় আসে নাকি কোনো মায়ের বেটা যে থ্যানোসকে হারাইতে পারে? ওই বুড়ো, তোকে হারানোর জন্য এই হাল্কই যথেষ্ট। আইতাছি, দাঁড়া। বন্ধুরা, আমায় শক্তি দিতে সাবস্ক্রাইব করো। হুল্ক, হুল্ক, এই নাও তোমার পুরস্কার। বাবা, আমি আসতাছি তোমার চিকিৎসার টাকা নিয়ে। এই নেন ডক্টর, আবার আমার বাবাকে বাঁচান আপনি। বাবা, তুমি এখন ভালো হয়ে গেছো। বন্ধুরা, আপনাদের সাহায্য ছাড়া আমার বাবাকে বাঁচানো সম্ভব হতো না। ওই হালকের বাচ্চা, সারাদিন খালি খাওনির উপরে থাকিস, এখনই যা আমার জন্য নদী থেকে বড় চিংড়ি মাছ ধরে আন। যাচ্ছি রে ও দাদি। মরার দাদি আর আমায় শান্তিতে খাইতে দিল না। যাই, বুড়ির জন্য একটা চিংড়ি ধরে নিয়ে যাই। ওই তিমির বাচ্চা, আমার সামনে থাকো, সরো। আমি দাদির চিংড়ি মাছ নিতে আইছি। বেটা গলদা, আমার সঙ্গে এখন চল, দাদি তো ফ্রাই করে খাবে। চলো হাল্ক ভাই, আমি যাচ্ছি তোমার সঙ্গে। এটা আমার দাদির জন্য নদীর গোলদা চিংড়ি। হায় আল্লাহ, এত বড় চিংড়ি কোথা থেকে এনেছিস? দাদি, আমায় অপমান করে তুই খেতে চাইলি, তাই তোমার জন্য আনছি। পেট মোটা হালকব, তুই পেট মোটাই থাকলি রে। আমি কলেজে যাইতাছি, পারলে রান্নাটা বসাই। শুক্রবার আবার কিসের কলেজ? আরে মূর্খ, তুমি বুঝবা না, ক্লাস আছে। বেবি, এতক্ষণে তোমার আসার সময় হলো। আরে ওই গাধাটারে ম্যানেজ করে আসতে একটু সময় লাগছে। যাই হোক, এখন চলো জলদি। কি গো সোনা, তুমি আমাকে পাট খেতে কেন আনলে? আরে বেবি, আগে চলো, পরে দেখো। প্লিজ, এসব এখন না। এখানে এত দামি বাইক কই থেকে আসলো, আর এমন শব্দ কই থেকে আসতেছে? এই উন্না আবার কার? তুমি কি আমার সাথে সারা জীবন এই পাট খেতেই কাটিয়ে দেবে? হ্যাঁ, যদি তুমি আমাকে প্রতিদিন এভাবে হাসাতে পারো। হাই হাই, এটা দেখি আমগো হালকের বউ কলেজে না যাই এইসব করে। ছি, ছি। পাডা হাল্ক,
তুই এখানে রান্না বান্না করছ, ওইদিকে তোর বউরে দেখলাম পাট খাতে একটা পোলার লগে আকাম কুকাম করতেছে। এই এখানে বসে আছো কে? ভাতটা কি রান্না করছো? কি গো, কি হইছে? তোমার মন খারাপ? তুই কি করলি হাল্ক? যে নারী এত ভালোবাসার পরেও অন্যের সাথে পরকিয়া করে তার বেঁচে থাকার কোনো দরকার নেই।